লিট্টি তার সাথে আচার। বেরিয়ে পড়েছি, গাড়ি দিয়ে দিয়েছি স্টার্ট। ওখানে ট্রলিটা। গুড মর্নিং, হয়ে গেছে সকাল আর এখন আমি বেরোচ্ছি দিল্লির উদ্দেশ্যে। রেডি কিন্তু হয়ে গেছি, চান টান করে চাটা এখন খাচ্ছি, জাস্ট খাবো আর বেরোবো খুব তাড়াতাড়ি। 6:13 ট্রেন এখান থেকে যাব বর্ধমান থেকে রয়েছে 9:08 ট্রেন। প্যাকিং সমস্ত ডান। দুটো ব্যাগ হয়েছে, একটা পিঠের ব্যাগ কোম্পানির ব্যাগ যেটা, আর একটা হচ্ছে আমার ছোট ট্রলি মিডিয়াম সাইজের। চলো আস্তে আস্তে। 5:27 অলরেডি বেজে গেছে, আস্তে আস্তে বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি, গাড়ি দিয়ে দিয়েছি স্টার্ট। ওখানে ট্রলিটা রয়েছে, বাবা নামিয়ে দেবে স্টেশন। পিঠের ব্যাগটা নিয়ে নিয়েছি আর এখানে মাফা টাটা করবে বলে সব দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে, বাবা বেরোচ্ছে। এই যে সে দাঁড়িয়ে আছে এখানে, এখন যাচ্ছি। বাবাও এসছে ছাড়তে। এই ট্রেনটা হাওড়া যাচ্ছে বর্ধমান থেকে, ওদিক থেকে হাওড়া থেকে বর্ধমান যাবো এদিকে। যে মুখ ট্রেন করে আছিস কেন? বাকিটা বসে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। সাবধানে থাকবি সবাই। সকাল সকাল ওদেরটা কি সুন্দর, পুকুরের জলটাও কি সুন্দর। লিট্টি তার সাথে আচার। 6 hours later. চা চলে এসছে, চা। তো গাইজ এখন নেমে পড়েছি মুঘল সরাই বলে একটা স্টেশনে, প্ল্যাটফর্মে। এটা হচ্ছে মুঘল সরাই তো নামটা বলবো, ইউপির একটা বড় স্টেশন এটা। এখন ট্রেনটা ছাড়ছে, আমরা ওই টুকটাক সব সমোসা ফমোসা নিয়ে এখন উঠছি। ভেতরে সব নিয়ে গেছে, ট্রেনটা ছাড়বে এক্ষুনি। কোথায় কোথায় দেখি? হ্যাঁ এই মুহূর্তে নামলাম এলাহাবাদ স্টেশনে। বাহ, এখান থেকে বেশ সুন্দর, ঠিক আছে। এলাহাবাদ চলে এলাম, কতটা দূর। আবার চলে এসছে। The next day. গুড মর্নিং, নেমে পড়েছি দিল্লি আর যাচ্ছি। তো গাইজ পাহাড়গঞ্জে নেমে ওখানে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। এবার রেডি ফেডি হয়ে সব যাচ্ছি। এখান থেকে যাবো হোটেলে গিয়ে আমাদের টি শার্ট দেবে, ওটা পরে রেডি হয়ে শু চেঞ্জ করে তারপর যাবো। অমলেট তার সাথে তুমিও খাবে? এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর জ্যাম দেখো। এখন যাচ্ছি, ক্যাব বুক করে দিয়েছি, আসছে দেন ক্রাউন প্লাজা যাবো। আর এখানে ভিড়।
তোরা বেরিয়ে গেছি নালা তিনজন বেরিয়ে যাচ্ছি গাড়ি ধর ওরা জুতো ফুতো কিনছে আগে না फ्लैग कितना अच्छा लग रहा है दिखाई नहीं पेट्रोल कितना पेट्रोल 95 কমলো না की जैम बाप रे बाप প্রচুর জ্যাম এখান থেকে যেতে যেতেই লেগে যাবে 1.5-2 ঘন্টা दूर तक जम इंडियन फ्लैग सुंदर लगे দেখো জি ওয়াগন যাচ্ছে অনেক দূরে ব্যাংকক চলে এসেছি গাড়ি নিয়ে ডাইরেক্ট ব্যাংকক চলে এসেছি সাইডে আছে একদম হ্যাঁ সিটি সোজা এসে গেছি হোটেল ক্রাউন প্লাজা দেখাচ্ছি ব্যাগ ফ্যাগ না হয় তারপরে हम तो এসে গেছি হোটেলের ভেতরে বিশাল বড় হোটেল ক্যামেরা बहुत ही बढ़िया লাঞ্চ হয়ে গেছে টি শার্ট পরা রেডি হয়ে গেছে ঠিকই আছে একদম अरे वाह मिनी कूपर भी आ गया इतना बढ़िया होटल है कितना दाम हुआ मिनी कूपर का मिनी कूपर का कितना नाम है 1 करोड़ 1 करोड़ हाँ 1 करोड़ है ना 1 करोड़ नहीं है कितना है 30 लाख ना पता नहीं वहाँ पर तो एक इंडेवर भी है इंडेवर है ये क्या है ये कुछ नहीं है अरे 30 দেখতে পেলাম আপাতত পরে আসতে হবে একবার নাকি চলো এসে গেছি স্টেডিয়াম এবার যাচ্ছি সব রেডি হয়ে একদম এখানটা সামনেটা দাঁড়িয়ে একটা ছবি টবি তুলে নি এখানটাতে